রেখা ছোটবেলা থেকেই খালি চোখে মৃত মানুষের আত্মা দেখতে পেত। একদিন স্কুল থেকে ফেরার পর বন্ধুদের সঙ্গে বসে থাকার সময় সে দেখতে পায় তার বান্ধবী শৈলজার পেছনে একটা আত্মা ধীরে ধীরে এগিয়ে আসছে। সাধারণত কোনো ভূত এমনভাবে কাউকে অনুসরণ করে না, তাই রেখার মনে সন্দেহ হয় কিছু একটা অস্বাভাবিক ঘটনা ঘটছে। তাই সন্ধ্যায় সে নোট আনার অজুহাতে শৈলজার বাড়িতে যায়। গিয়ে শৈলজাকে বলে একটা কাগজে রাখা পাউডারের ওপর সে যেন থুতু ফেলে। এরপর রেখা একটা লেবু বের করে শৈলজার সামনে ধরে, আর তখনই শৈলজা ভয় পেয়ে জোরে চিৎকার করে ওঠে। রেখা তখন সেই কাগজটা নিয়ে বাইরে যায় যেটাই শৈলজা থুতু ফেলেছিল। ওটা পরীক্ষা করে সে বুঝতে পারে শৈলজার ওপর কেউ কালো জাদু করেছে। পরদিন সবাই মিলে আবার শৈলজার বাড়িতে গিয়ে বিষয়টা তার পরিবারের লোকদের জানায়, কিন্তু শৈলজার ভাই এসব বিশ্বাস করে না, বরং সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। ইতিমধ্যে দিন দিন শৈলজার শারীরিক অবস্থা আরো খারাপ হতে থাকে। তখন রেখা আবার এসে তাদের সতর্ক করে বলে, দয়া করে খেয়াল রাখো শৈলজা রাতে ঘুম থেকে উঠে কবরস্থানে যায় কিনা। শৈলজার ভাই তখন অবিশ্বাস ভরে বলে, তুমি তো দেখেছো ওর অবস্থা, সে তো নিজে ঠিকভাবে হাঁটতেই পারে না। কিন্তু 12তম দিন হঠাৎ করেই শৈলজা নিজের বিছানা থেকে উঠে ধীরে ধীরে হাঁটতে শুরু করে।